কোনটা? উনি একটা হাদিস, বুখারীর প্রথম হাদিসটা তেলাওয়াত করলেন, ইন্নামা আমালু বিন্নিয়াত। এটা এক নম্বর সুন্নাত না? তো সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, শুনতে পাচ্ছেন আমার কথা ভাইরা? আমি আপনাদের বলতে চাচ্ছি যে তাহলে রাস্তায় যাই আপনি চলার দরকার ছিল কমেন দিন, চললেন কমেন দিন, এটা কি আল্লাহকে ওভারটেক হলো না? হলো? আয়াত লিবেন, ওমা কানা লিলমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ বলছে মুমিন পুরুষ, মুমিন মহিলা কোন ক্রমেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ আদেশ ওভারটেক করতে পারে না। কথা কার? আল্লাহ। বুঝেন না? ওভারটেক করতে বললেন তো, আমিও করছি তো। তাহলে আমল নামায় কি লোড হচ্ছে আপনি কি বুঝতে পারছেন? না কষ্ট হচ্ছে? কি লোড হচ্ছে এখন আসে, তাহলে বুঝতে পারছেন? তাহলে 1000 আয়াত ওয়াদা আর 250, এই 600 আছে না, 666, 250 আয়াত হালাল, 250 হারাম। কত হলো? 500। আর 100 হলো দোয়া করার জন্য। কিসের জন্য? ভাই দোয়া করবেন, কি কথা ঠিক না? দোয়া করবেন। 100 আয়াত আছে দোয়ার জন্য, আর 66টা আয়াত আছে প্রেক্ষাপট বোঝানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি কোন প্রেক্ষাপটে এখানে সময় নষ্ট করছেন? অনেকেই মনে করছেন এটা একটা সময় নষ্ট হচ্ছে, কিন্তু আপনার যে মালিক সে বলছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা ক্লাসে তোরা জীবনে একদিন অন্তত বইছিস। কথা বলেন ঠিক না? কারণ নবী 1500 বছর আগে বলে গেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ বলে গেছে 1500 বছর আগে আল্লাহর নবী, যে কোরআন শিখি আর শিখাই এরাই হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, যে কোরআনের অর্থ করতে পারে না, অর্থ বোঝে না, ও গাধা। আল্লাহ নিজে বলেছে ও গাধা, আল্লাহ নিজে বলেছে ও গাধা। জোরে বলেন ঠিক না? ঠিক। আবার বলেছে হেমার, হেমার মানে গাধা, ও আস্ত গাধা। এ কথা আল্লাহ। জোরে বলেন ঠিক না? ঠিক। তাহলে কোরআন বুঝে পড়ার দরকার আছে না? বুঝে পড়ার দরকার আছে না? না? আপনি আমলকারী করছেন কি করছেন? আল্লাহ উদাহরণ দিছে, ওই গাধা যে গাধা কাগজের বস্তা পিঠে করে টানে। বুঝেন না? গাধার পিঠে এক বস্তা এক রিম কাগজ দেন, আর রেল গেটের ওই পারে যায়, দক্ষিণ রেল গেটের ওই পারে যায়, বলেন কি আনলে পিঠে করে? গাধা কি বলতে পারবে? বলতে পারবে? আপনি 30 পারার হাফেজ হয়েছেন, আপনাকে ধন্যবাদ, আপনাকে মুবারকবাদ। 30টা আয়াতের অর্থ জানেন না, আপনার জীবন 16 আনাই বৃথা। মনে রাখবেন কথাটা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের হয়েছে কি তোমরা কোরআন বুঝে পড়ো না? কথা বুঝেন না? তাহলে কোরআন কি করে পড়তে হবে? বুঝে পড়ো না কেন? আমি কি তালা মারিছি? বুঝে পড়ো না কেন? আমি কি তালা মারিছি? সাতগ্রাম ইউনিয়নে একটা মসজিদ তালা মারতে তো আমি সভাপতিকেও ধমক দিছি, ওই মসজিদের ইমামকেও বলেছি, এই ঘর আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ। তোরা বলেন কার ঘর? পৃথিবীর কোনো মানুষের ঘর না, আল্লাহর ঘর। মসজিদের নববী 24 ঘন্টা খোলা থাকে, আর তোমার মসজিদে তালা মারেছ। একটা লোক যদি নামাজ শেষ করে তোমার বাবার জায়গায় নামাজ পড়বে? কথা বলেন ঠিক না? ঠিক। চুরি আর কত করবা? 30 টাকা দামের স্যান্ডেলের নিরাপত্তা মসজিদে আসি নাই, আছে নাকি? আর উনি জানার মালের নিরাপত্তা দেবে নাকি? ওই চরিত্র দিয়ে জানমালের নিরাপত্তা দেওয়া যাবে? কি বলেন, যাবে না? যাবে না। ভাইরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করব। আমি যে সূরাটা পড়েছি, সূরাটার নাম মায়েদা। বলেন সূরাটার নাম কি? সূরাটার নাম মায়েদা। এই মায়েদা সূরার বাংলা, মায়েদার বাংলা হচ্ছে দস্তরখানা। বুঝেন না? দস্তরখানা বুঝেন? মায়েদার বাংলা হচ্ছে দস্তরখানা। এই সূরাটা মাক্কি না মাদানী? শর্টকাট বলছি, সময় হবে না। সূরাটা মাক্কি না মাদানী? এই সূরাটা মাক্কি সূরা। বলেন তো কি সূরা? খালি বক্তৃতা এসেছে মাক্কি সূরা আর মাদানী সূরা। এর দলিল কি? বলে যে সূরাগুলোর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাই। বুঝেন না? আমাকে যখন কেউ ডাকে, এই মাওলানা শোনেন, তখন মনের মধ্যে বলে আমাকে তো মাওলানা বলেই ডাকছে। কিন্তু যখন বলে এই রবিউল শোনেন, তখন মনটা একটু খারাপ হয়ে যায়। বুঝলেন না?
92টা সূরা মক্কায় নাযিল হয়েছে, তার মধ্যে মায়েদাও একটা। মায়েদাও 92টা সূরার মধ্যে কোথাও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কথাটা বলেনি। তার মানে আপনাকে ইমানদার বলে ডাকেনি। যতদিন আল্লাহর নবী মক্কায় মায়ের খাইছে, পিছনে খাইছে, 4 বছর জেল খাইতেছে, স্যান্ডেলের মার, জুতার মার, জিগির ললা, কঞ্চির মার, এমনকি মাথার উপরে লাথি মেরে পিটে দেওয়া হয়েছে নবীকে। নবীকে পাথর মারা হয়েছে, আর আপনি আতর মেখে মেখে অন্ধকার করে দিলেন। আপনার জীবনে একটা চড়ের আঘাত আসলো না। আপনি 5টা মিনিটের রিমান্ডে থাকলেন না ইসলামের জন্য, আপনি গ্রেপ্তারি হন নাই, আর আপনি বলেন যে সময় খারাপ, ভালো করে কথা বলবেন। আমার এবার সাবধান করতে আসে, কথা বলেন ঠিক না? আপনার বাঁচানোর মালিক কে? আপনি না, বলেন কে? তাহলে ভাইরা ভাই পরিসংখ্যান পাইছেন, আর 66 আয়াত পরিসংখ্যানের জন্য। তাহলে মায়ের দেওয়ার শব্দের অর্থ কি বললাম? দস্তরখানা। এখন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা কি বলছে দেখেছেন? কয় মিনিট সময় আছে? আল্লাহ তাআলা কবুল করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা সাজাউল্লাযীনা ইউহাররিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। আমি বারবার তেলাওয়াত করে দেখছি যে আল্লাহ রাসূলুহু বলে নাকি না, রাসূলুহু বলবে কেন? রাসূলুল্লাহু, রাসূলুল্লাহু। ভাইরা আমার দেখছেন আল্লাহর নবী আর কত ভালোবাসেন। এই খালি লাহু আর রুহুর ওয়াজ করার দরকার তৈরি করে, তাহলে আপনারা বুঝবেন কি জন্য লাহু আর কি জন্য রুহু। ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে এখানে আমাদেরকে বললেন যে রাসূলুহু ওয়া ইয়াস রাসূলুহু বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওয়া ইয়াসআউনা ফিল আরদি। বলছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহাররিবুনা। খেয়াল করেন, আলেম যারা আছেন তারা বুঝবেন, ইউহাররিবুনা যারা যুদ্ধ করে বা করিবে, যুদ্ধ যারা করিতেছে বা করিবে আল্লাহর সঙ্গে, আল্লাহ হা গুনা, আল্লাহ ওয়া রাসূলাহু, আর আল্লাহর রাসূলের সাথে যারা যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি, ইয়াসআউনা ফিল আরদিল ফাসাদান। কবুল, 2 জবর ব্যবহার করেছে আল্লাহ, ফাসাদান। বোঝার চেষ্টা করেন, এই যুদ্ধটাই হচ্ছে আল্লাহর এই জমিনে ফাসাদ সৃষ্টিকারীরা। কথা বলেন ঠিক না? এখন বলেন তো, ফাসাদ সৃষ্টি কারা করে? চা খান আর বলেন, ঠ্যাং লড়ান আর বলেন, এদের শেষ করে দিল মৌলবীরা, সব ফাসাদ সৃষ্টি করে। কথা ঠিক না? বলে কি বলে না? এই ফাসাদ, এরা যুদ্ধ করে, ফাসাদ সৃষ্টি করে, মানে এদের বাড়ালেন বাম পা দিই, আর আবার রাস্তায় যায় আবার বাম দিক দিয়ে হাঁটছে। 1 নম্বর ফাসাদ। 1 নম্বর, বুঝতে পারছেন না? এটা ফাসাদ। এখানে আদেশ মানলেন, এই 4 দেওয়ালের মধ্যে এসি, ফ্যান, টাইলস সব আছে, আর আল্লাহর ওই জমিন কেন? এটি আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এটা কার ঘর? আল্লাহ। বাইতুল্লাহ, এই ঘর আল্লাহর ঘর। আল্লাহ যে বলছে ইন্নাল আরদা লিল্লাহ, জমিনটা যে আমার। জমিন কার? আল্লাহ। জমিন আমার। আপনি কি চিন্তা করেছেন? তাহলে জমিনের এক জায়গায় মানবেন, আপনার সন্তান আপনার বাড়িতে আপনাকে পিতা বলে মানে, আর স্কুল কলেজ এখানে সেখানে গেলে, সন্তানের অফিসে দেখা করতে গেলে বলে এটা আমার বাড়ির কাজ করলো। এরকম ছেলে আছে না? আপনি তো তাই করছেন, আল্লাহ আপনিও তো তাই করছেন। এ তো খালি রাস্তার কথা বললাম, বাজারে তো ঢুকেই নেই, এ শহরে তো ঢুকেই নেই। নামাজ পড়ি যাই তো দোকানে উঠেন ঝাঁপ দিই। কথা বলেন ঠিক না? দোকানের আয়াতের মধ্যে আছে না? নাই? আছে না? আল্লাহ তাতবাউ ফিল মিজান, খবরদার কম দিও। ওলা কাতাবাতুল খাবিসা বিত তাইয়্যিবাত, ওই যে নিষেধের আয়াত 1000, কয় হাজার? আপনার ছেলে 800 নাম্বার পাইছে, কত পাইছে? 800। কিন্তু
আমার ছেলে নাম্বার পাইছে 350 পায়ে এই পাইলট স্কুলে এসে দেখা গেল হেড স্যারে জিজ্ঞেস করি যে আমার ছেলের রেজাল্ট শিট কই, আমার ছেলে কত নাম্বার পাইছে? আমার ছেলে নাম্বার পাইছে 800। রেজাল্ট শিটে আমার ছেলের নামটা নাই। আপনার ছেলে না অঙ্কে 28 পাইছে। কত পাইছে? আপনি বুকে হাত দিয়ে বলেন তো ছেলেটা পাস না ফেল? সবাই তো বললেন না, কথা বুঝতে পারছেন না? আল্লাহর নবীর সহিহ হাদিস, বুখারী মুসলিম, লা হায়া লাহু ওয়ালা ঈমান লাহু, যাদের লজ্জা নাই তাদের ঈমানও নাই গো। কষ্ট পাচ্ছেন? আমার ছেলে 37 নম্বর, কিন্তু প্রত্যেকখানে 33 আছে, প্রতিটা সাবজেক্টে বোঝানোর জন্য বললাম। কষ্ট পাইলেন? নয় আপনার ডাইট 350, আমারটা 800, তাও কষ্ট হবে না। তাহলে আপনি এখানে পাস করলেন আর রাস্তায় যায়, অফিসে যায় কিসের আশায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আর দিন ফাসাদান, তারপর বলছে আইন, যারা ফাসাদ সৃষ্টি করবে তাদের কি করতে হবে? আইয়ু কাত্তালু, আইয়ু কাত্তালু, বলেন আইয়ু কাত্তালু, তাদেরকে কতল করতে হবে। এ কথা কার? আল্লাহ। এটা একটা আদেশ। যে আল্লাহর আদেশ ওভারটেক করবে তাকে কতল করতে হবে। এই আদেশ কার? আল্লাহ। এই আদেশ কার? আল্লাহ। আল্লাহর একটা করে শব্দ নেন, মুখস্থ হয়ে যাবে আপনার। আপনারা জ্ঞানী গুণী মানুষ। এইবার আল্লাহ অবলিক ব্যবহার করেছে। অবলিক আও, যদি কতল করার বিচার না হয়, আও অথবা ইউসাল্লাবু, ইউসাল্লাবু, কতল না করলে শুলে চড়াও। কিসে করো? শুল বোঝেন? শুল বোঝেন? আর তাফসীরে লেখছে 3 দিনে যদি শুলে চড়ানোর 3 দিনের মধ্যে যদি মারা না যায়, শুল থেকে নামায় ওকে কতল করে দাও। কি করে দাও? করছেন? করছেন? হযরত ওমর জুমা পড়ে ছেলের বিচার করতে যায় আল্লাহর ঘর মসজিদে, লেখা থাকে দুনিয়া কথা বলা হারাম। কোথায় পাইছে দলিল? কোন কিতাবে লেখা আছে যে নবী এই জায়গায় বসে বিচার করেছে? বলেন ঠিক না? করেছে না করে নাই? বিচার করা দুনিয়া না? বিচার করা দুনিয়া না? কাল রাত 8টার সময় 8:15টায় বক্তৃতা শুরু করেছি। এই উপজেলার বাছাইকৃত ছাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথী সম্মেলনে রাত 8:15টায় বক্তৃতা শুরু করেছি। ওই সাথীদেরকে বোঝানোর চেষ্টা করেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, যে বলো এই হাসানা শব্দের অর্থ আছে 15টা। বলেন সুবহানাল্লাহ। তুই মুনাফিকের 14 পুরুষ দাদা, তুই দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা করি না আমরা? বুঝি কয়জন? কয়জন বুঝি? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি লেখাপড়া কম জানি, ভাষা একটু খারাপ হয়ে যাচ্ছে, কষ্ট নেবেন। হ্যাঁ, তাহলে ভাইরা আমার, আও তো কাত্তাউ, বলেন আল্লাহু আকবার। যদি শুলে ছড়া না হয়, শুলে ছড়া না হয় বিচার থেকে আও তো কাত্তা, আও তো কাত্তা, তাহলে কেটে দাও আইদিহিম, তাহাদের হাত, ওয়া আরজুলুহুম, ডান হাত আর বাম পা কাটে ওকে গড়ি পড়া দাও। এ কথা কার? আল্লাহ। আল্লাহর আইন চাই, সকল লোকের শাসন চাই। আল্লাহর আইন দেখছেন। নামাজের কথা কোরআনে কয় জায়গায় আছে? বলেন সবাই, কত জায়গায়? 83 জায়গায় আছে। দুঃখ লাগে 82 জায়গায়। আর ইসলামী আন্দোলনের কথা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়ে 972 জায়গায়। 972 জায়গায় এই বাংলাদেশের মুসলমান এরা আল্লাহর কোরআনকে পদদলিত করছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন
যে ইমাম যাই নামাজে দাঁড়ানোর শুরু থেকে দোয়া কুনুতের কুফার বলে শেষ শব্দ পর্যন্ত অর্থ ব্যাখ্যা তাৎপর্য বোঝে না, ওই ইমামকে ইস্তেদা করা আর মত করে ইস্তেদা করা সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওটা কাজ তো পাগল, ও তো কিছুই বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ প্রতিদিন 16 পৃষ্ঠা বললেন। কত পৃষ্ঠা? আপনি তো 4 পৃষ্ঠা পড়তে চান না, আপনি 4 পৃষ্ঠা পড়তে চান না, আর লেখিছে 16 পৃষ্ঠা। একই দরজাতে ঢুকবেন তো, কি বলেন কথা ঠিক না? একই দরজাতে ঢুকবেন। আর জুমার খুতবায় কথাটা বলছি, ঈশ্বর স্টেশনে যায় দেখলেন মাইকিং হচ্ছে, রাজশাহীতে যাবেন মাইকিং হচ্ছে, যাত্রী ভাইরা আব্দুলপুরে মোবাইল কোর্ট বলে না, আপনারা মনে করেন ভেড়া মারায় মাইকিং হচ্ছে। স্টেশন মাস্টার বলে দিল আব্দুলপুরে না ঈশ্বর দিতে মোবাইল কোর্ট, টাকা না থাকলেও ধার করে নিয়ে টিকিট কাটবে। কথা বলেন তো ঠিক না? আপনি কোরআন কত বছর শুনবেন? কোরআন তো শোনাচ্ছে 3-4 ইসলামী গান, কথা বলতেছে, আর গলার যা কণ্ঠ লাগতেছে, কণ্ঠ বাজাচ্ছে, গাড়িতে ওঠার সময় 1.5 লাখ টাকা 50,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। কি বলে গেল আর কি শোনা গেল, কি শেখা গেল, আপনি বাড়ি এসে আপনার বাড়ি আলিকেও শোনাতে পারবেন না। কথা বলেন তো ঠিক না বেঠিক? আমি কারোর বিরুদ্ধে বলছি ভাইরা আমার। তাহলে মোবাইল কোড শুনলে আপনি টিকিট কাটে, আপনার যদি ঈমান থাকতো জামা খাবাসের নিচে ধরে আমাকে পিছাই করবে, তাহলে আমার আর আপনার চরিত্র এত খারাপ হওয়ার কথা না। ঠিক না বেঠিক? আজ কত মসজিদে জুমা খুতবা, কত জায়গায় মাহফিল আছে। আজ সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচাইতে কোরআনের আলোচনা বেশি বেশি, কথা ঠিক না? আর সবচাইতে চোর বেশি বাংলাদেশে। তো ভাইরা আমার, শেষের দিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আইদিহিম ওয়া আরজুলুহুম, তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি, পৃথিবীর যে কোনো জায়গায় তাকে নির্বাসন দাও। শেষ বিচার কি দাও? নির্বাসন। বাংলাদেশ থেকে যদি বলা হয়, বাংলাদেশ থেকে যদি বলা হয় আল্লাহর নবী বিদায় হজের পরে সাহাবীদেরকে এক জায়গায় করে কোরআনের দার্স, বক্তৃতা, হাদিসের দার্স, বক্তৃতা দেওয়ার সময় আল্লাহর নবী বললেন, এই নাফি ইবনে উকবা কই? হাত উঠালেন, দাঁড়ালেন। নাফি ইবনে উকবা গরীব মানুষ, দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, নাফি ইবনে উকবা, তোমার ঘোড়া স্টার্ট করতে হবে আফ্রিকার জঙ্গলে, ওই জঙ্গলের ওই পাশে আল্লাহর বান্দারা আছে, সেখানে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে, দায়িত্বশীল তুমি। বলেন সুবহানাল্লাহ। নাফি ইবনে উকবার সাথে আরো 59 জন সাহাবী দিয়ে ঘোড়া দিয়ে আল্লাহর নবী দিলেন, চলে যাও আফ্রিকার জঙ্গলে, চলে যাও। এর নামই তো কোরআন। বলে ভাই আমরা দাওয়াতের কাজে আসছি। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আছে না? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছে, যেই দাওয়াত, আমার ইসলামের দাওয়াত, আমার কোরআনের দাওয়াত, আমার দাওয়াত মানুষের কাছে দিলে যদি বাধা না আসে, তাহলে মনে করতে হবে ওইটা আমার নবী বা আমার দাওয়াত না। ঠিক না? আর কয়শো বছর দিবেন দাওয়াত? কয়শো বছর দিবেন? দিলে আপনাকে পুলিশ খুঁজে বেড়াবে। কথা ঠিক না? বেঠিক? কোরআন পড়বেন তো, কোরআন বুঝবেন। আপনারা সবাই বোঝেন না তা আমি বলছি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া। প্রথমের কথা আমি শেষে বলবো, যালিকা লাহুম, তাহাদের জন্য এই খিজিউন পুরস্কার, যাজা,
প্রাপ্য এই দুনিয়া, এইগুলো হচ্ছে দুনিয়ার জন্য। এগুলা কোন জায়গার জন্য? শুলে দিতে হবে আখিরাতে না দুনিয়ায়? জবাই করতে হবে দুনিয়ায় না আখিরাতে? দুনিয়া। তাহলে নাফে ইবনে উকবা গেল জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, সাগর। কর্মীরা সব বলছে, হুজুর আমি সাগর কিচ্ছু নাই, লঞ্চ স্টিমার নৌকা টোকা নাই, যাবো কি? তখন নাফে ইবনে উকবা বললেন, আমরা আল্লাহর নবীর দাওয়াত পৌঁছাবো ওই পাশে। আল্লাহ তুমি আমাদের রাস্তা সোজা করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঘোড়া স্টার্ট দাও। ঘোড়া স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া যতদূর যায় ততদূর সব হাঁটু পানি। বলেন কত পানি? দূরের থেকে দেখছে আফ্রিকার জঙ্গলের বাঘ, ভাল্লুক, সাপ, বড় বড় সাপ, বাঘ লেজ নড়ছে আর জিহ্বা করছে, যে বিনা ডাকে বিনা খোঁজায় শিকার পাইছে। ঠিক না? ঠিক সাগরের বাড়িতে যাই নাফে ইবনে উকবা বললেন, হে আল্লাহ, আমরা তোমার মেহমান, তোমার দাওয়াত পৌঁছাতে আইছি, আর এগুলা কি? এদেরকে বলো আমাদের রাস্তা সোজা করে দেওয়ার কথা, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যে দাওয়াত পৌঁছাবো বাঘ বাঘের রাস্তায়, সিংহ সিংহের রাস্তায়, গন্ডার গন্ডকের রাস্তায়, সাপ সাপের রাস্তায়, নাফে ইবনে উকবা চললেন ওদের রাস্তায়। বলেন সুবহানাল্লাহ। আফ্রিকার মানুষগুলা বললে, এই মানুষ আবার কারা গো? বনের প্রাণীরা, জীব জন্তুরা, হিংস্র প্রাণীরা পলায় এদেরকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনার বলা হচ্ছে কিভাবে যে একটা কোরআনের কথা বলে আসেন, আপনি বলছেন সম্ভব। কি কথা ঠিক না? আপনি বলছেন ওখানে যাবো আমার সম্ভব। তাহলে ওই জঙ্গলে আল্লাহর বান্দা আছে, এ দাওয়াত না পৌঁছালে আপনার সমস্যা আছে। কথা বলেন ঠিক না? তো ভাইরা আমি আপনাদের বলতে চাই, তাহলে জালিকা আল্লাহ তাআলা বললেন, জালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জন্য। ওয়া ফিল আখিরাতি, আরো আছে আখিরাতে। কি আছে? আছে না? এটা দুনিয়ায়, দুনিয়ায়। আর আখিরাতে আযাবুন আযীম। সুবহানা সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন না? জি, বাংলা কি? আলা আর আজিমের বাংলা বলেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজ বলবেন টেবিলে বসে, খাতা কলম নিয়ে বসবেন, কম্পিউটার নিয়ে বসবেন। 5 ওয়াক্ত নামাজি একটা মুসল্লি 252 বার ওয়াদা করে আল্লাহর সাথে, যে আপনি আমার রব, আপনি আমার রব। সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না? কতবার ওয়াদা করে? কতবার? 252 বার। আমার হাবিব ভাই গতকালকেও ফোন দিয়েছিল, নাকি পরশু দিন। ভাই মনে আছে তো? আসবেন তো? আমি তখন এক প্রোগ্রামে যাচ্ছিলাম, আমি বললাম ভাই আপনাকে ধন্যবাদ, আমার কিন্তু মনে নাই, প্রোগ্রাম নিয়ে ফেলেছি অন্য জায়গায়। সেই প্রোগ্রাম আমার গাড়ি রেখে ওই প্রোগ্রাম মনটা করে দিয়ে আপনার এই প্রোগ্রামে আজকে আসছি। সারাদিন হাবিব ভাই ফোন করে নাই, আজ আসছেন কি আসছেন না। আর আমি ফোন করার সময় পাইনি, যে ভাই আসবো কি আসবো না, প্রোগ্রামটা হবে কি হবে না, এইটা আমি ফোন করার মতো সুযোগ সুবিধা আমি পাইনি, সেই জন্য ফোন করতে পারিনি। এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখেন দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন আযাব। তাহলে 252 বার আপনি ওয়াদার আয়াত কয় হাজার? মনে নাই? ওয়াদার আয়াত কয় হাজার? 1000। তাহলে আমি হাবিব ভাইকে কথা দিয়েছিলাম আজ আসবো, যদি না আসতাম হাবিব ভাই সাথে সাথে ফোন করে বলতো, কি হুজুর ঈশার নামাজ পড়া ঈশার থেকে গেলেন, মনে নাই আমাদের কথা? ঠিক না? প্রথম কথা এই বলতো, বলে না হয় মাছ খাই দিত। কিন্তু আমার যিনি মালিক, তিনি কি করতেন? আপনি না বলেন ওয়াদা খেলাফকারী মুনাফিক, বলেন না? জোরে বলেন, জোরে বলেন। মানুষের সাথে ওয়াদা খেলাফ করছেন, যে ভাইজান আমি কালকে ওয়াদাটা রক্ষা করতে পারিনি, ইনশাল্লাহ আগামী পরশু দিন আপনার ওয়াদাটা রক্ষা করব। কিন্তু যে মালিকের সাথে ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ধাপে ধাপে ওয়াদা করছেন, আমি আর আপনি করছি, সেই মালিকের সাথে যে ওয়াদা হচ্ছে,
আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এ জাতি জাহান্নামে না যায় কোথায় যাবে? নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা। বলি না বলি? এটা কোন দোয়া? কোন দোয়া? বলেন কোন দোয়া? নাতাওয়াক্কালু আলাইকা। ও আল্লাহ, খালি আমি একা না, আমার ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন সবাই নাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপরে নির্ভরশীল। বলেন ঠিক না বেঠিক? যদি তাই হয় তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালাউ আন্না হালাল কোরআন আমানু ওয়া তাকালা ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমাকে বিশ্বাস করবে আর আমাকে ভয় করবে তার জন্য দুনিয়া আর আসমানের বরকতের দরজা আমি খুলে দেব। আর যে হাসিনা চলে গেল, ডক্টর ইউনূস ওই চেয়ারে বসলো, বসার পরেই বলছে কিচ্ছু নাই, আমি করব কি, সব শেষ। কথা ঠিক না? কি ঠিক না? আমার সেদিন একজন বলছে আচ্ছা এই নির্বাচনটা তাড়াতাড়ি করে দিলেই তো। আমি বললাম কেবল আজকে বিয়ে হইলো, বাসর ঘর হইলো, অন্তত 10 মাস 10 দিন সময় দেবেন, তারপরে না আশা করবেন ছেলে হবে না বিয়ে হবে। এইরকম তখন আমি না বলেই পারলাম, আপনার বিদে বলতে কিছু আছে? চোর চুপটারা সব বসেই আছে চেয়ারে। কথা বলেন ঠিক না? ওই চোরের হাতে খুনটা দিই, আবার বিপদে পড়ি বলবি আবার এইবার লাগাও, যাদের মাথায় টুপি মুখে দাঁড়ি এদের পিঠে লাগাও বাড়ি। ঠিক না? অতীতে দিচ্ছে স্লোগান, এইবার বলবি লাগাও বাইলি। তবে আজ জুমাই বলি আসলাম আর জীবনে সূরা দোহা পড়ে, আর যদি ঈমান থাকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে নবী হে, এতদিন আপনার সময় ছিল মায়ের খাওয়া, আর এখন আপনার কাম হচ্ছে খালি মায়ের দেওয়া। কি ঠিক না? ঠিক। বুঝতে পারছেন না? আপনারা শহরের মানুষ নাও বুঝতে পারেন। ইউরিয়া সার ছিলেন? ইউরিয়া সার আর এই যে হোমিওপ্যাথি ডাক্তার যদি কেউ থাকেন ডাক্তার, ও যে বড়ি দেয়, দুইটা বড়ি দেয়, বড়ি আর ইউরিয়ার চেহারা কিন্তু একটা খালে আপনার জীবন শেষ, আর একটা খালে আপনার অসুস্থ। ঠিক না? ঠিক না? ঠিক। আপনার দেখতে মনে হচ্ছে মুসলমান, ফটোকপি, আসলে আপনি কিচ্ছু। ঠিক না? মনে কষ্ট পালে রসুল বলছে তা আমি করবো। রসুল বলছে তোমরা শিখে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন লা কুলুবুকুম ওয়া আমালুকুম। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। বলেন আল্লাহু আকবার। বুখারীর হাদিসকে যে মিথ্যা মনে করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী বলেছেন লা ইয়ানজুরু ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। নিশ্চয় আল্লাহ দেখে না চেহারা স্বরূপ, কার দাড়ি কত বড়, কার জুব্বা কত বড়, কার টুপি কয় তালা, এগুলা তো দেখে। আল্লাহ দেখে না পাগড়ি কয় হাত, এগুলা দেখবে না। কার চেহারা কেমন তা দেখবে না। আল্লাহ দেখবে না তোর মাকেছে না মাকে নাই, এগুলা দেখবে না। আল্লাহ দেখবে না আমওয়ালে তোমাদের টাকা পয়সা, আল্লাহ দেখবে না বংশ কত বড়, আল্লাহ দেখবে না তোমার ক্ষমতা কত বড়, এগুলো দেখবে না। আল্লাহ দেখি তাহলে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু দেখবে না, যে আল্লাহ দেখবে কি? তখন আল্লাহ নবী বললেন আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে কুলুবুকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর আর তোমার আমল। বলেন সুবহানাল্লাহ। যার অন্তর যেমন তার আমল তেমন। কথা বলেন ঠিক না? রাগ হচ্ছে, কথা হচ্ছে তো ভাইরা আমার, আমি আপনাদেরকে এই মুরব্বীর কথা বলি, উনি হয়তো আলেম শিক্ষিত ভালো জবরদস্ত মানুষ, রাত 2:30টার সময় এসে এই মসজিদে তাহাজ্জুদ উনি তো আসবে। আল্লাহ বলেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান। আমার সাথে গল্প করার সময় তো গভীর রাত। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। গল্প তো করবে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে, সেজদায় যায়, রুকুতে যায়, নবী করতেন তুমি করো। উনি এসে তাহাজ্জুদ করতে, পেটে পানি নাই, সব তালা নাই, এই পুকুরে নামি পড়লো, নামাজ ওযু তো করতে হবে। কি বলেন ঠিক না? উনি ওযু করছে, আর ওই পূর্ব পাড়ে 100 ওই মন্ডল পাড়ে চুরি করে এসে
বলছে এই অবস্থায় বাড়ির ঢুকলে কি বলবি হাত মুখ ধুয়ে উঠি পুকুরে, কথা বলছেন, পুকুরে হাত মুখ ধুতে লেগে দেখছে উনি হাত মুখ ধুচ্ছে, অজু করছে, ও তো অজু জানেই না। বলছে আমি মনে করি এই ধরনের সব একাই চোর চষি বেড়াচ্ছে সব, এখন দেখছি এত বড় দাঁড়িয়ে আলা এলো করছো, কি বলেন কথা ঠিক না? দেখছেন ওর কলেজা যেরকম, হাদিস তিরমিজি কোন হাদিস? আমি বলছি আপনারে বোঝানোর জন্য, আর রাসূল বলেছে সাহাবীদেরকে ছাগল জবাই করি ছাগলের কলিজা দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আর ইনি বলছে ওই সর্বনাশ, আমার যত সুন্দর দাড়ি, আমার দাড়িতে মনে হয় ফেরেশতারা খেলা করে, আর ওই তো ওই পারে দেখা যাচ্ছে একটা লোক দাড়িটারই তো নাই, ওই লোক তাহাজ্জুদ পড়ে, আল্লাহু আকবার। তাহলে আমি এতদিন কি করেছি, আমার তাকে দাঁড়িয়ে ছিল না, তখন আমি কি করেছি, কথা বলেন ঠিক না? এর কলিজা বিচার করছে, বুঝতে পারছেন? তাহলে ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে আরজ করবো, আমার কথাই কি কষ্ট হয়? তাহলে আপনারা মেহেরবানি করে, আমি মনে করি তাহলে আখিরাতের মজা দেখেন, আখিরাতের চোর গুলার মজা দেখেছেন? আমি চিন্তা করি আখিরাতের আদালতের মজা দেখেন, কবরের মধ্যে কি করবে, ধরবে, হাতর মারবে, অমুক করবে, তমুক করবে, এ কথা আমি বলছি না, আমি বলছি কথা বলতেছেন আল্লাহ যা রাগ না, যখন আপনার জান বের হয়ে যাচ্ছে, কোরআন খুলে আপনার যখন জান বের হয়ে যাচ্ছে, তখন এটা মাইদা নেশার মধ্যে আছে, ভাই আমার আপনার জান বের হয়ে যাচ্ছে, তখন আপনার ছেলে বউ মা বউ ডাবের পানি দিচ্ছে, গ্লুকোজের পানি দিচ্ছে, দিচ্ছে এক গাল সিদ্ধি, বাড়া যাচ্ছে এক গাল সিদ্ধি, ঠিক না? আর সব বলছে আর সম্ভব, এটা নাক দেখা হয়ে গেছে, ঠিক না? আরে ভাই চোখে ভুলি আর লড়ছে না, মৌলানার বাঁচার সম্ভাবনা। আল্লাহর কাজ দেখে, আল্লাহ কোরআনে বলছে ওর ডাবের পানি খাবে কি করে, ওর মাথার কাছে মিছিল আইছে, কি আইছে মিছিল, বোঝেন না? একদল ফেরেশতার মিছিল, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, একদল ফেরেশতা এসে বলছে চাচা, ভাইজান, মামা, আপনি কি ভালো আছেন? ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু মুস্তাদাফিনা ফিল আরদি, জমিনে আপনি কেমন ছিলেন? ক্বালু মুস্তাদাফিনা ফিল আরদ, তখন বলবে তোমরা কারা? আমি আসলেও জমিনে দুর্বল ছিলাম। কি ছিলাম? দুর্বল ছিলাম। দুর্বল থাকার কারণে আমার বাড়ির চতুর্পার্শ্বে, আমার দোকানের চতুর্পার্শ্বে, আমার অফিসের চতুর্পার্শ্বে সব আমার কর্মচারীরা ছিল, কাদের কাছে আমি জীবনের ভয়ে আমি ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত পৌঁছাতে পারি নাই, আমি আসলেও খুব দুর্বল ছিলাম। ফেরেশতারা বলছে বুঝলাম আপনি দুর্বল, কিন্তু ওয়াসিয়াতান ফিল আরদ, আল্লাহর জমিনটাকে খালি ভেড়া মারা। তখন চাচা বলবি লা, না জমিনটা খালি ভেড়া মারা না। তখন বলবে তাহলে তুমি ইন্ডিয়ায় গেলে না কেন হাসিনার মতো, ঠিক না? ভেড়া মারা ত্যাগ করে ঈশ্বরদী গেলে না, কুমারখালী গেলে না, মিরপুর গেলে না? তোমার 1 নাম্বার কম্পালসারি সাবজেক্ট তো দাওয়াত দেওয়া রে ভাই। আরে ভাই দাওয়াত দেওয়া, নামাজ কত বছর পরে আইছে? পাহাড়ের দিন নামি আসি তো খাদে যাক বললো যে দাওয়াত কবুল কর, না নামাজের কথা বলছে, কিসের কথা বলছে? আর আপনার খাদে যাক বলেছেন জীবনে? সুন্নাত পালছেন নাকি? আপনি চিন্তা করেছেন? তাহলে ভাইরা আমি আপনাদের খেদমত কাজ করব। খাদিজাকে আল্লাহর নবী যে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ও বলছে ওয়াসিয়াতান ফিল আরদ, ফেরেশতারা বলছে দুনিয়াটা কি এতটুকু ছোট্ট নেই যে 2-3 জুমা আগে আমি একটা জুমায় গেছিলাম, আমাকে ডাকছিল ঈশ্বরদী যে আপনি আমাদের জুমায়, মেলাদিন ধরে ডাক্তারটা ডাকছে, আমার জুমায় দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মুসল্লি কয়শো? তো স্যার 200-250 হইতে পারে। তাই বললাম আমার সময় তো যেদিন কম হয় 400 হয়, তাহলে আসবো? একদিন গেলাম, ওই দিন রাত্রে আমার সেক্রেটারি ফোন দিয়ে বলছে হুজুর এই বাড়ি আসলেন কিন্তু জমায় আসলেন না। কি বলেন ঠিক না? না আমি তো আপনাকে বলেছিলাম, তো যদি আমার চাকরি নট করার ইচ্ছা থাকে তাও করতে পারেন, অসুবিধা নাই। 2টা জমা আমাকে ডাকছে,
আর রিজিকের মালিক কে? আল্লাহ। কথা বলেন। আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আজ সময় ওই সেক্রেটারি বাতিল হয়ে গেল। বুঝতে পারছেন না? যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে নামা দিল। এর নাম আল্লাহ কালাম, এর নাম আল্লাহ কোরআন। কথা বলেন ঠিক না? তাহলে ভাইরা আমার, আমি আপনাদের তাহলে আখিরাতের মজা দেখেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, কবরকে যখন আমি ঝাড়া মারবো, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন ধরে যখন ঝাঁকি মারবো, ইউরিয়া সারের মতো করে ঝাড়া মারি বের করবো কবর থেকে, তোমরা যখন বের হয়ে আসবে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন।